আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। জিহাদ জিহাদ কোথায়? যেহেতু এমন কিতাব আমরা শুনতে এসেছি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমার এই কোরআন থেকে উত্তম কথাগুলো শ্রবণ করেন, ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শ্রবণ করে শেষ করে দেয় না, এগুলো অনুসরণের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজকে আমরা যতটুকু শুনবো যেগুলো ভালো কথা, উত্তম কথা, মাস্ট বি ওগুলো মানার সিদ্ধান্ত নিয়ে ফেলবো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন এরকম মানুষদেরকে আমি হেদায়েত দেব। কয়টা গুণ পেলাম? যারা আল্লাহর এই কথাগুলো শুনবে আর যারা এটা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করব। উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে আমার বান্দাদের ভেতরে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন যারা শুনতে এসেছি, সত্যি সত্যি কোরআন যেহেতু সবাইকে হেদায়েত দিতে পারে, কিন্তু আমার নিজের একটা যোগ্যতা থাকা লাগবে। এই গিরিশচন্দ্র সেন, এই লোকটা নরসিংদী জেলায় বাড়ি। আমি নিজে গেছি তার বাড়ি দেখতে। সারাটা জীবন কোরআন পড়েছে বেশি আমাদের চাইতে, বুঝেছে বেশি আমাদের চাইতে, লিখেছেও বেশি আমাদের চাইতে। এখানে স্টেজে যত আলেম বসে আছে, যারা আশপাশে চেয়ার পেয়েছেন, এখানে জ্ঞানী গণী যারাই আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না, আমি নিজেও না, যে পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। পারবেন? কেউ পারবেন? আমি পড়াটা পড়েছি কতবার আমার নিজের হিসাব নাকি তোমার মনে নেই? বলেন তো, এতবার আমি স্টাডি করার পরও এখন প্রত্যেকটা শব্দের অর্থ আমার মনে নেই। অথচ লোকটা হিন্দু মানুষ। চিন্তা করে দেখেছেন তাহলে আমার চাইতেও পড়েছে কত বেশি। আমার কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, আমার কামেল করা কোরআন নিয়ে, এরপরেও আর প্রতিটি শব্দের অর্থ আমার মনে নেই। অথচ কতবার এক একটা শব্দের অর্থ পড়েছে আমি নিজেও জানি না। এত সূক্ষ্ম মেধা আল্লাহ আমাকে দিয়েছে যে 6 মাসে আমি কোরআন শরীফ মুখস্থ করেছি। 6 মাস লেগেছিল মাত্র আমার পুরা কোরআন মুখস্থ করতে। তাও আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম সব এভাবে পড়েছি, শুধু হাফেজি না। এত তাড়াতাড়ি সূক্ষ্ম ভাবে মুখস্থ করে দাঁড়িয়ে পড়া 30 পারা শুনিয়ে দিলাম। এত মেধা থাকার পরও লোকটার সাথে আমি পারলাম না। শুধু আমি একা না, এখানে কেউ পারবেন না। গিরিশচন্দ্র সেন আমাদের চাইতে কোরআন পড়েছিল আরো বেশি, লিখেছিল আমাদের চাইতে আরো বেশি। বলেন বলেন, কিন্তু হেদায়েত পাইনি। মারা যাওয়ার পরে তারা আমাদের মতো কবরে দেয়নি, তারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কেন? কারণ তার মন ছিল না। এত পড়ে, এত বুঝে, এত লেখার পরে, এত সম্পর্ক কোরআনের সাথে, এরপরও হেদায়েত আল্লাহ দেয়নি। কারণ হেদায়েত পাওয়ার জন্য মন থাকতে হয়। আপনার যদি মন তৈরি না হয়, আমির হামজা না, কাবার ইমাম এসে ওয়াজ করলো আপনার কিছু হবে না। এই জন্য 1-1.5 ঘন্টা যদি কথা বলিও, মন তৈরি করেন আগে।
যে যা বলছে এটা হামজার বাবার কথা না, এটা আমার নিজের জন্যই বলছে। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, মাঝের অংশে আছে 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। এটা একটা অর্থ। আর একটা অর্থ আছে, আমি দ্বিতীয়টা বলার জন্য আয়াতটা পড়লাম। তাহলে একটা অর্থ বুঝলেন, আসল সফলতা বিফলতায় দুনিয়ার জীবনে না, এটা পাওয়ার জন্য মরণের পরে আখিরাত। আর দুনিয়ার জীবনে কোনটা? রব্বুল আলামিন যেহেতু ফাকাদ ফাজ দিয়েছেন, দুনিয়াতে আপনি যখন দেখবেন জাহান্নামের যে কাজগুলো আছে এগুলো আস্তে আস্তে আপনি ছেড়ে দিতে পারছেন, আর জান্নাতের কাজগুলো একটা একটা করে ধরতে পারছেন, তখন বুঝবেন আল্লাহ আপনার জীবন সফল করে দিচ্ছে। আপনি নিজের সাথে মিলান তো। আগে চুরি করতেন, এখন করেন না। আগে নামাজ পড়তেন না, এখন পড়েন। আগে বোনকে ফাঁকি দিয়েছিলেন, এখন আর দেন না। আগে স্বামীকেও ফাঁকি দিয়েছিলেন, এখন আর দেন না। আস্তে আস্তে যে ফিরে আসতেছেন, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনার জীবন সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দিচ্ছে কিনা আপনি নিজেই তার প্রমাণ। আমার কাছে এসে জিজ্ঞাসা করা লাগবে না। আপনি কি নিজের দিকে তাকাবেন আর মনের দিকে তাকিয়ে দেখবেন আপনি আসলে হেদায়েত পাওয়ার যোগ্য কিনা। যেহেতু এত বড় দামি নিয়ামতটা আল্লাহ যারে তারে দেয় না, আল্লাহ পাক এটা দান করে তাদেরকে যারা এটা পাওয়ার যোগ্য। আমাকে এমন ভাবে তৈরি করা দরকার এখন থেকে, আল্লাহ তাকে দয়া করে এত বড় নিয়ামত হেদায়েত আমার দান করে দেন। আমরা যেহেতু কোরআন শুনতে এসেছি, কোরআনে কারীম সম্পর্কে যে কথাটা জানালাম, এক কথায় জবাব দিচ্ছি। এদিকে তাকান। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা তাহলে কার? আর ওই ক্ষমতাটা আল্লাহ কাকে দিয়েছেন? কোরআনকে। বলেন বলেন। এর ভেতরে পাওয়ার আছে, কিন্তু আমার একটা জিনিস থাকা লাগবে, মন। আমার মন তৈরি হলে আল্লাহ আমাকে দেবে, মন তৈরি না হলে জীবনও আমাকে দেবে না। হ্যাঁ, উপকার কিছু হয়তো কোরআন মেনে নিলে আমি পাবো, যেটা কাফেররাও পায়। আপনি আমেরিকার দিকে তাকান, ওরা কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, কিন্তু এই কোরআন থেকে তারা রাজনৈতিক ভাবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে কিছু নিয়ম নীতি মেনে নিয়েছে। এজন্য কোরআনের উপকার তারাও পায়। কোরআনে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষ আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এটাকে আমি বানালাম। সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে পাবেন। এই আয়াতটা হয়তো আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। আমেরিকা আজ 236 বছরে আয়াতটা মেনে চলছে। এখানে ট্রাম্পের মতো একটা মাতালকে তারা দায়িত্ব দিয়েছে, কমলা হ্যারিসের মতো একটা বড় শিক্ষিতা মেয়েকে দেয়নি। কারণ পুরুষ হবে নেতৃত্বদাতা, নেতা। নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষকে আল্লাহ বানিয়েছে, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়েছি, লা ইয়াফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। দেখেন তো, ওরা মাতাল না, জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এই জন্য তো পৃথিবীতে তারা দাঁড়িয়ে আছে। আর আমরা জাতেও মাতাল, তাহলেও মাতাল। 54 বছরের ভেতরে আপনি বলেন নিজের বিবেক দিয়ে এই দেশটা নেতৃত্ব দিয়েছে, চালিয়েছে পুরুষ মানুষ বেশি না মহিলা? এমনকি বিরোধী দলে যারা ছিল তারা মহিলা। এমন বিরোধী দলীয় নেত্রী পেয়েছিলাম, আমার মনে হয় ঠেলা দেওয়াও লাগে না, আগেই পড়ে যায়। রওশনের শাহ, এর যা শরীরের অবস্থা, একে বিরোধী দলীয় নেত্রী হওয়ার মতো।
আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, ওরা কোরআন মানে না, বিশ্বাস করে না, কিন্তু যতটুকুই দেখাচ্ছে ততটুকু উপকার পেয়েছে। ওদের পারিবারিক জীবনের দিকে তাকান, বিয়ে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। ওরা কোরআন মানে না, কিন্তু এইটা একটু মেনে নিয়েছে। এই জন্য আজ বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে শাদীর বিকল্প আর কোনো কিছুতে যে মানব সভ্যতা টেকে না, এটা প্রমাণ হয়ে গেছে। সামাজিক জীবন বাইরের দেশগুলোতে আমি গিয়ে দেখেছি, ওরা এত উন্নত, কিন্তু রাত 9টা, 8:30, 9টার পরে আর মার্কেট গুলো খোলা রাখতে পারে না। এশার আজান আমরা দেই 8:30টায়, 8টা, 8:30টায় ওদের দোকান কারো সব বন্ধ হয়ে যায়। এত সিসি ক্যামেরা, এত উন্নত প্রযুক্তি, এত পাহারাদার, তারপরও ওরা পারে না কন্ট্রোল করতে। এই জন্য সন্ধ্যা নামার পরে বন্ধ করে দেয়। আর আমাদের বাংলাদেশে নরসিংদীর দিকে তাকান, বাবুরহাট, কাপুরের হাট, রাত 12টা, 1টা, 2টা, 3টা নেই, সারা রাত চলছে, কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিছু চিন্তা তো আছে, শুধু কোরআন না থাকার কারণে। এটা যদি থাকতো তাহলে 24 ঘন্টায় আপনার কাছে দিনের মতো মনে হতো। আমি মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এই মাথা থেকে ওই মাথা 3000 কিলোমিটার, 4000 কিলোমিটার গাড়ি নিয়ে আমি রান করেছি। দিন নেই রাত নেই, এই মাথা থেকে ও মাথা। আমার মনের ভেতরে একটা সেকেন্ডের জন্য কোনো ভয় আসে না, শুধু আল্লাহর ভয় ছাড়া। কারণ কোনো ডাকাতি নেই, কোনো চিন্তাই নেই। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যাবার পরে কিছু ছাত্র ভাইরা এসে বলছে, হুজুর এই যে মোবাইলটা এখানে পড়ে আছে, যদি এর পাশ দিয়ে বাংলাদেশ আর ভারতের কোনো লোকজন না যায়, এখানে সারা জীবন মোবাইল পড়ে থাকবে। 120টা দেশের ছেলে মেয়েরা এখানে আছে, শুধু বাংলাদেশ আর ভারতের লোক না গেলে মোবাইলের কিছু হবে না। কিন্তু এই দেশের লোক যদি যায়, মোবাইল আর থাকবে না। নিজেকে তো ছোট মনে হচ্ছিল, আল্লাহ প্রথমে বাংলাদেশের নাম বলল। তারপরেও সেখানে 100 ভাগ কোরআনের আইন জারি নেই, অন্তত কিছুটা আছে, কিছুটা নিয়ম নীতি আছে। তাই যদি এরকম হয়, 120টা দেশের ছেলে মেয়েরা লেখাপড়া করছে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে। আমি নিজেও ভর্তি হওয়ার জন্য যাওয়ার চিন্তা ভাবনায় আছি। বলেন, সেখানে শুধু আমারে জানাচ্ছে যে এই যে বড় বড় হলগুলো, কত হাজার হাজার ছেলে মেয়েরা এখানে আছে, মোবাইল পড়ে গেছে, কেউ তাকাবেও না, যার যার কাজ শেষে করছে। কিন্তু বাংলাদেশের ভারতের লোক যদি সামনে দিয়ে হেঁটে যায়, এই দুই দেশের ছেলে মেয়েরা হেঁটে গেলেও মোবাইল আর পাওয়া যাবে না, গায়েব হয়ে যাবে। আমার এক দুষ্ট বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, এত দুষ্ট। আমার একদিন বলছে, তুমি তো ওয়াজ করো, এই দেশটা দেখো ডিজিটাল হচ্ছে, ডিজিটাল না টাল হয়ে যাচ্ছে। একবার আমি ঢাকায় যাচ্ছিলাম, আমারে শোনাচ্ছে যে নর্মাল একটা কোচে চড়ে যাচ্ছি, হঠাৎ সিরাজগঞ্জ গোল চত্বর পাওয়ার আগে আমার পেটে ব্যথা। বললাম, ড্রাইভার সাহেব গাড়ি থামান। ড্রাইভার বলছে, না এখানে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো গোল চত্বর ছাড়া এখানে থামানো যাবে না। তোমার যদি খুব বেশি অসুবিধা হয়, অন্তত হোটেল পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ করো। বলছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখে একটা সিট খালি পড়ে আছে, ওই যে সিটের পেছনে থাকে পলিথিন বমি করার জন্য, একটা নিলাম, 2 সিটের মাঝখানে ওই কাজ করে ফেললাম। চিন্তা করছি এখানে রেখে গেলে তো আমার বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বাঁধলাম, পেছনের জানালার কাজ খুলে দিয়ে আল্লাহর নাম নিয়ে ফেলে দেব। আল্লাহর ইশারা পেছনে হাঁটছিল মোটরসাইকেল ওয়ালা। পড়বে কি পড়বে, একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল ওয়ালা চিন্তা করছে, কি গো, নতুন রুমালে বাঁশ থেকে পড়লো কি? রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন? জিনিস নতুন, কি হলো?